নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ কলার মোচা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। আজ বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় মোচা চিংড়ি। আজ একটু অন্যরকমভাবে মোচার এই ঐতিহ্যবাহী রেসিপিটি করে দেখাবো। গরম ভাতে যার স্বাদ অতুলনীয়। একবার এই মোচা চিংড়ি বা মোচার ঘন্ট খেলে স্বাদ মুখে লেগে থাকবে। সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি বাঙালির অত্যন্ত প্রিয় এবং ঐতিহ্যবাহী মোচা চিংড়ি বা মোচার ঘন্ট। তার জন্য প্রথমে দেখে নিই কী কী উপকরণ লাগছে। মোচা চিংড়ির জন্য এখানে কলার মোচাটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। ছোলা দিয়ে মোচা চিংড়িটা করব, তাই ছোলাগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি ডালবড়ি। মোচা চিংড়িতে ডালবড়ি কিন্তু ভীষণ টেস্টি লাগে। মোচা চিংড়ির জন্য এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে গ্যাসটা অন করে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ডালবড়িগুলো প্রথমে ভেজে নেব। ডালবড়িগুলো হালকা লাল করে ভেজে নেব, তাহলে মোচা চিংড়িটা খেতে কিন্তু দারুণ লাগবে। হালকা লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব। আলুর টুকরোগুলোও হালকা লাল করে ভেজে নেব। মোচা চিংড়ি বা মোচার ঘন্টতে আলু দিলে খেতে কিন্তু ভালো লাগে। আলুগুলোও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগবে। কড়া করে ভাজলে চিংড়ি মাছের কিন্তু স্বাদটা পাওয়া যায় না। হালকা লাল করে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এখানে আমার ভেজে রাখা আলু, বড়ি আর চিংড়ি মাছটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে আর সামান্য তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা দিয়ে ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আমি 2 চামচ রসুন বাটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লাল বা পাকা লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। এখানে আমি 2 চামচ লাল বা পাকা লঙ্কা বাটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে আর জিরে বাটা। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে বাটা মশলা দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে বাটা মশলার পরিবর্তে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব 5 থেকে 6 চামচের মতো নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এই নারকেলের দুধটা দেওয়ার ফলে মোচা চিংড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে দিলাম সেদ্ধ ছোলা। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর ভাজা বড়ি। সব কিছু দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। মশলাটা ওঠানোর পর কড়াইতে আর সামান্য তেল দিয়ে
এবার মোচাটা দিয়ে দেব। মোচাটা কিন্তু এখানে আমি সেদ্ধ করিনি, সেদ্ধ না করেই মোচাটা রান্না করব। আপনারা চাইলে সেদ্ধ করেও নিতে পারেন। মোচায় থাকে প্রচুর পরিমাণে আয়রন, সেদ্ধ করে নিলে মোচার সেই পুষ্টিগুণটা অর্ধেক হয়ে যায়। আমি কখনো মোচা সেদ্ধ করে রান্না করি না, আপনারা চাইলে মোচাটা সেদ্ধ করেও নিতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে মোচাটা রান্না করে নেব, অর্থাৎ মোচাটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিয়েছি। এখানে মোচাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মোচা সেদ্ধ না করে এইভাবে আপনারাও একবার মোচা রান্না করে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে। আর মোচার পুষ্টিগুণটাও যথাযথ থাকবে। এবার এই মোচার মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে কষিয়ে রাখা চিংড়ি মাছ, আলু, ডালবড়ি আর ছোলাগুলো। সব কিছু দিয়ে এবার মোচাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট এটা রান্না করে নেব। 7 মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিয়েছি। মোচাটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি। এবারে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে মোচাটার স্বাদটা কিন্তু দারুণ আসবে। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। চিনি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার বাঙালির ঐতিহ্যবাহী মোচা চিংড়ি বা মোচার ঘন্ট রান্না কমপ্লিট। চিনিটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটা কিন্তু দারুণ আসবে। মোচা চিংড়ি রান্না আমার কমপ্লিট। এবার একটা পাত্রে মোচা চিংড়িটা আমি সুন্দর করে উঠিয়ে নিলাম। গরম ভাতের সাথে এই মোচা চিংড়ি বা মোচার ঘন্টর স্বাদ কিন্তু অতুলনীয়। আপনারাও বাড়িতে একবার এইভাবে মোচা চিংড়ি বা মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। আজকের এই মোচা চিংড়ি বা মোচার ঘন্টের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।